পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হাতছাড়া হবার পর এবারে অস্তিত্বের সংকটে তৃণমূল কংগ্রেস। দলটির প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন পদ থেকে সরিয়ে সেই পদ দলের নিতে চাইছে তারই দলের বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগত বিদ্রোহী নেতারা। ফলে প্রশ্ন উঠেছে, মমতার নিজের আঁকা জোড়া ফুল প্রতীক কি তবে হাতছাড়া হতে চলেছে? জোড়া ঘাসফুল প্রতীক মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। গত আড়াই দশক ধরে এটিই ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির চেনা ছবি। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ হাতছাড়া হওয়ার পরপরই ভাঙনের মুখে পড়ে টানা 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না, মনে রাখবে। বিদ্রোহী বিধায়করা একজোট হয় মমতার বিরুদ্ধে, বেরিয়ে যায় দল থেকে। বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ইতোমধ্যেই দলের নতুন কমিটি গঠন করে নির্বাচন কমিশনকে জানানোর প্রস্তুতি নিয়েছেন। ফলে ক্ষমতা হারানো মমতার দল ভাঙার পর এখন প্রতীকটাও কি হাতছাড়া হতে চলেছে, সেই প্রশ্ন সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার জোরে জোড়া ঘাসফুলের দখল পাওয়া বিদ্রোহীদের জন্য খুব একটা কঠিন হবে না। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল প্রতিষ্ঠা করেন মমতা। তখন থেকেই এই জোড়া ফুল প্রতীক তার রাজনৈতিক সংগ্রামের মূল হাতিয়ার। যদিও এই প্রতীকের স্রষ্টা হিসেবে সোমনাথ চৌধুরী নামের এক চিত্রশিল্পী নিজের দাবি তুলে বিতর্ক তৈরি করেছিলেন। দলীয় প্রতীক হাতছাড়া হওয়া ঠেকাতে অবশ্য হাত গুটিয়ে বসে নেই তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচন কমিশনের কাছে নতুন কর্মসমিতির তালিকা পাঠিয়ে নিজেকেই চেয়ারপারসন হিসেবে দাবি করেছেন। এছাড়া বিদ্রোহী নেতাদেরকে কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছেন তিনি। 2/3 বিধায়ক ও সাংসদের প্রকাশ্য বিদ্রোহের কারণে নিজের আঁকা প্রতীক ধরে রাখা মমতার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন কমিশন জোড়া ফুল প্রতীকটি অন্য কমিটিকে বরাদ্দ দিলে আইনি লড়াইয়ে নামবেন মমতা। তবে বিদ্রোহী বিধায়ক ও সাংসদের সংখ্যার পাল্লা ভারী থাকায় আইনি ও সাংবিধানিক মারপ্যাচে শেষ পর্যন্ত মমতার প্রতীক হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। আমি কেন জগন্নাথ ধাম করেছি, আমি কাজী শাহরিন, স্টার নিউজ।